আমি হচ্ছে আজকে গেস্ট। হ্যাপি রেজিস্ট্রি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? সো আজকে কিন্তু অনেক দিন পর একটা লং ভিডিও শ্যুট করছি, আর তার সাথে সাথে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, যেমনটা তোমরা আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আজই হচ্ছে আমার রেজিস্ট্রি। মানে কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করবো আমি বুঝতে পারছি না। সকাল থেকে খুবই বিজি ছিলাম, এখন ভাবলাম যে না, ভিডিওটা যদি না স্টার্ট করি কিছুই হবে না। সকাল থেকে একটুও টাইম পাইনি স্টার্ট করার, তো খুবই নার্ভাস গাইজ। ভালো লাগা খারাপ লাগা সবই মিলিয়ে আছে, যাই না কি করে এক্সপ্লেন করবো তোমাদের কাছে। বাট আজকের দিনটা আমার লাইফে খুবই একটা ইম্পর্টেন্ট। আমি কোনোদিনও ভাবিনি যে আজকের দিনটা আমার জীবনে আসবে, তাই কি বলছি না বলছি আমি কিন্তু টোটালি জানি না। আর হ্যাঁ, আমার রেজিস্ট্রি কিন্তু আজকে রাতে হবে, মানে আজকে হচ্ছে 11 তারিখ। জানি না ভিডিওটা আমি কবে ছাড়তে পারবো। আজকে হচ্ছে মার্চের 11 তারিখ, আজকেই হচ্ছে আমার রেজিস্ট্রি, যেটা রাত্রে হবে, মানে রাত্রিবেলায়। তাই দুপুরের দিকে ঘরোয়া সবারই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আর যেই গেস্টের কথা বললাম, জানি না তারা আসবে কিনা। আসলে সমস্ত কিছু তোমাদের আমি দেখাবোই। আর দুপুরে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। ইন্ট্রো দিচ্ছিলাম বলে আমি ছাদে এসেছি, নিচে খুবই হয়েছে, যার জন্য আমি কোনো কথা বলতে পারছিলাম না। সব কিছু ওভারঅল তোমাদের আমি দেখাবো, তাই তোমরা প্লিজ গাইজ অবশ্যই ব্লগটা একদমই স্কিপ করবে না, পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো। তো গাইস, আমি দুপুরে তোমাদের সাথে লাস্ট কথা বলেছি, সো একেবারে বিকালে দেখো রেডি হয়ে পুরো, তারপর তোমাদের সাথে কথা বলছি। একদমই কথা বলার টাইম পাইনি। আর যাদের আসার কথা ছিল আমাদের বাড়িতে, ফাইনালি তারা চলে এসেছে। আর তাদের তোমাদেরকে সবার ফার্স্টে দেখাবো আমাদের গেস্টকে। এ দেখো। হাই গাইস, আমি হচ্ছে আজকে গেস্ট, স্পেশাল গেস্ট। হ্যালো হ্যালো। আর এই যে গাইস, ফার্স্টেই আমার শ্বশুরবাড়ির একজনের সাথে তোমাদের আলাপ করবো, সেটা হচ্ছে এই দেখো। হাই, আমাদের মেজদি, আমার মেজো যা। আমি ওর মেজো যা। খুব সুন্দর দেখতে না গাইস? জানি আমার থেকে আরো বেশি সুন্দর দেখতে। মিথ্যে কথা বলছি। এই জন্যই আমার ভাসুর পছন্দ করেছে, একদমই একমাত্র। আমি আগে দেখতে ভালো ছিল, এখন ভালো নেই, এখন আরো ভালো হয়ে গেছে ভাসুরের ভালোবাসা। कैसा लगा मेरा मजाक? গাইস, এই যে আমার বোন দেখো সেজেছে আজকে আমার বিয়ে উপলক্ষে। কেমন লাগছে বল? ভালো লাগছে। ভাইয়ের বিয়ে, আমার দি ভাইয়ের বিয়ে খুব ভালো লাগছে। ওয়াও, ফ্যান্টাস্টিক। আর তোমাদের কেমন লাগছে? সেই আমাদের খুব আনন্দ। হ্যাঁ, যখন সত্যিটা হবে। এটা তো হলো, এটা হচ্ছে যে না, এটা হচ্ছে যে আর কি বলে এটাকে ভুলে যাচ্ছি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। এটা খাতা কলমে এটা রেজিস্ট্রি। কোর্ট ম্যারেজ। হ্যাঁ, এটা কোর্ট ম্যারেজ আর অরিজিনাল ম্যারেজের জন্য আমরা যেটা খুব এক্সাইটেড এরা গাইস। সামাজিক বিয়েটা দেখা যাক। তো এখানে দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি একেবারে রেজিস্ট্রি অফিসের সামনে। আর আমরা আসার আগে থেকে যেহেতু অনেকটা ভিড় ছিল, যার জন্য সেই সময়টা নষ্ট না করে অলরেডি ফটো এবং ভিডিও তোলা স্টার্ট করে দিই। তবে সত্যি বলতে কিন্তু আমরা এই সময়টা অনেক এনজয় করেছি সবাই মিলে, অনেক ভিডিও কিন্তু আমরা করেছি। তোমরা দুজন কোথায় এসেছো গো? ভিডিও করতে কি সমস্যা? রেজিস্ট্রি করতে এসেছি আমরা। আচ্ছা, বিশাল ব্যাপার তোমাদের। কাউকে না জানিয়ে গাইস। ট্রিট হবে না? ট্রিট বাবা হ্যাঁ, এতটা পর্যন্ত কিন্তু সবই ঠিকঠাকই ছিল। তবে এরপর যে আমাদের সাথে এতটা খারাপ কিছু ঘটবে সত্যি আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। এবার তোমাদের বলি যে কি হয়েছিল। আমাদের ফটো সেশন কমপ্লিট হওয়ার পর যখন আমরা আমাদের সমস্ত ডকুমেন্টস জমা দিই, তারপরে কিন্তু আমাদের অ্যাডভোকেট বলেছিল যেহেতু আমার হাতে মেহেন্দি করা আছে, তাই আমার ফিঙ্গারপ্রিন্ট আজকে হবে না, তাই আমাদের রেজিস্ট্রিও আজকে ক্যান্সেল। এই কথাটা শুনেই কিন্তু আমাদের সকলের মন ভেঙে যায়। আর ঠিক সেই সময় আমরা মেহেন্দি ওঠানোর সমস্ত চেষ্টা শুরু করি। যেহেতু আমি মেহেন্দি আমার রেজিস্ট্রির আগের দিন পড়েছিলাম, তাই মেহেন্দি ওঠানোটা কিন্তু সেদিন খুব টাফের ছিল। সত্যি বলতে সেদিন আর মেহেন্দি ওঠেইনি, যার জন্য অ্যাডভোকেট আমাদের একদিন বাদ দিয়ে পরের দিন যেতে বলেছিল। শেষ পর্যন্ত একেবারে হবেই না এটা শুনে আমার মন খুবই খারাপ ছিল, খুব কান্নাকাটি করেছি। আর আমার মন খারাপ দেখে ফ্যামিলির সবাই ডিসাইড করেছিল যে আমরা যেইটুকু অ্যারেঞ্জমেন্ট করেছি সেটা আজকেই সমস্ত কিছু কমপ্লিট করে দিতে, যাতে অ্যাটলিস্ট আমার মনটা ঠিক হয়। এটা কিন্তু রেজিস্ট্রি গিফট নাও, বিয়ে প্রবেশের গিফট। কারণ আমি আসতে পারিনি বিয়ে প্রবেশের সময়, অনেক
সত্যি বলতে আমার ফ্যামিলি আর আমার ফ্রেন্ডসদের জন্যই কিন্তু আমার সেই দিনটা একটু নষ্ট হয়নি। সবাই ছিল বলেই হয়তো আমি সেই দিনটা রিকভার করতে পেরেছি। তবে ফ্যামিলি তো আছেই, বাট ফ্যামিলির সঙ্গে সঙ্গে আমার এই দুজন স্পেশাল ফ্রেন্ডসকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই। আমি সত্যি ভাবতে পারিনি যে তোমরা দুজন আসবে। গিফটের কথা আমি আলাদা করে কি বলবো, গিফটটা কতটা সুন্দর হয়েছে তোমরা সবাই তো দেখতেই পারছো। শুধু আমি না, আমার বাড়িতে যারা যারা দেখেছে সবাই বলেছে খুবই সুন্দর হয়েছে। মেন কথা হলো আমার তো খুবই পছন্দ হয়েছে। তবে হ্যাঁ, আর একটা কথা, আমার ফ্যামিলি বা আমার ফ্রেন্ডসরা কিন্তু শুধু কেক কাটা অবধি সীমাবদ্ধ রাখেনি, তারা শেষ পর্যন্ত ডান্সও করেছে আমার সাথে। তবে যেহেতু এখানে কপিরাইট চলে আসবে তাই আমি আলাদা করে মিউজিক আর অ্যাড করলাম না। তবে হ্যাঁ, এটা সত্যি যে আমরা প্রচন্ড নাচানাচি করেছি, মানে আমরা ভাবতেও পারিনি যে আমরা এতটা এনজয় করতে পারবো এত খারাপ কিছু আমাদের সাথে হওয়ার পরে। সত্যি বলতে সবই পসিবল হয়েছে আমার দুই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের জন্যই। 2000 years later. ফাইনালি দুদিন কেটে যাওয়ার পর আবার কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। আজ হলো মার্চের 13 তারিখ। আবারও কিন্তু সবাই মিলে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি, অনেকটা আশা ঠাকুরের নাম নিয়ে যে হ্যাঁ আজকে সবকিছুই ঠিকঠাক হবে। যেহেতু আমাদের বাড়ি থেকে অ্যাডভোকেটের অফিসটা অনেকটাই দূরে, তাই আমরা সবাই টোটো করে নিয়েছিলাম। আর দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেছি। আর সত্যি বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ভিডিও করছি ঠিকই, বাট আমার মনে একটা জিনিসই চলছিল যে আজকে যেন সবকিছু ঠিকঠাক হয়, কারণ আমি এখন অব্দি শিওর ছিলাম না যে আজকে আদেও হবে কিনা। তো যাই হোক, দেখো আমরা কিন্তু ফাইনালি অ্যাডভোকেটের চেম্বারে বসে পড়েছি। সত্যি বলতে টেনশন আরো ডবল বেড়ে গেছিল, কারণ বাড়ি থেকে আসার আগে একরকম টেনশন ছিল, এখানে আসার পর আরো সিরিয়াস টেনশন হয়ে গেছে। টেনশনে যে কার সাথে কি কথা বলেছে এই মুহূর্তে আমার কিছুই মনে নেই, তাও ভাগ্যিস ভাই ক্যামেরাটা করেছিল বলে ভিডিওটা হয়েছে, আর নয়তো চেম্বারে কি কি হয়েছে আমি তোমাদের কিছুই দেখাতে পারতাম না। তবে সত্যি বলতে গাইস, এখন তোমরা যে মুহূর্তটা দেখছো সেটা হচ্ছে সব থেকে বেশি ক্রিটিক্যাল, কারণ যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এত ঝামেলা সেই ফিঙ্গারপ্রিন্টই এখন নেওয়া হচ্ছিল। আর এই সময়টা কিন্তু আমার টেনশন আরো দ্বিগুণ লেভেলে বেড়ে যায়। শুধু আমারই না, আমার সাথে সাথে আমার দুই ফ্যামিলিরই একই অবস্থা হয়েছিল। তবে অনেকবার চেষ্টা করার পর গাইস ফাইনালি কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট সব ঠিকঠাক হয়ে যায়। আর তারপর আমরা চলে যাই নেক্সট স্টেপে, যেখানে আমাদের দুজনকে সাইন করতে হয়, আর তারপরে উইটনেস হিসেবে আমাদের দুই পরিবারের লোককেই সাইন করতে হয়। দেখো দুই পরিবার মিলিয়ে কিন্তু মোট 3 জন লাগে উইটনেস হিসেবে। তবে আমার ক্ষেত্রেও কিন্তু 3 জনই করেছিল। আমার বাবা করেছিল, মেজদা মানে আমার মেজো ভাসুর করেছিল, আর লাস্ট করেছিল আমার একটা মামা, বাট ওই মামার ক্লিপসটা কিন্তু আমার কাছে ছিল না, যার জন্য দিতে পারলাম না। তবে হ্যাঁ, আজ কিন্তু আমরা খুবই খুশি, কারণ আমরা দুজন দুজনকে দেওয়া কথা রাখতে পেরেছি। সম্পর্ক ভাঙার অজুহাত না দিয়ে আমরা আমাদের স্বপ্নটা আজ সত্যি করেছি। কিছু কিছু আনন্দ হয়তো সত্যি বলে প্রকাশ করা যায় না, আর আমাদের ক্ষেত্রেও কিন্তু সেমই হয়েছে। আমরা যে কতটা খুশি যদি তোমাদের আমরা বোঝাতে পারতাম তাহলে হয়তো তোমরা বুঝতে। তবে হ্যাঁ, সত্যি ভালোবাসা অনেক সুন্দর যদি তোমরা সঠিক মানুষটার হাত ধরো, আর ভাঙার অজুহাত না দেখিয়ে শেষ পর্যন্ত সম্পর্কটাকে পরিণতি দাও। তবে হ্যাঁ, এত কিছুর পরে আমি তোমাদের একটাই কথা বলবো, যারা যারা আমার মতোই সামনে রেজিস্ট্রি করতে চাও বা করতে চলেছো, তাদের একটাই কথা বলবো যে তোমরা কোনো প্রকার মেহেন্দি বা কালারিং কিছু হাতে কিন্তু ইউজ করবে না। মেহেন্দি নিয়ে আমার সাথে যা ঘটেছে, আমি হয়তো আর কোনোদিনও মেহেন্দিই পরবো না। তবে হ্যাঁ, এটা বাদ দিয়ে ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। তবে তোমরা যারাই সামনে রেজিস্ট্রি করতে চলেছো তাদের অ্যাডভান্স কংগ্রাচুলেশন জানিয়ে রাখি। হয়ে গেছে গাইস, ফাইনালি। আমি ভাবতে পারিনি, আজকেও ভাবতে পারিনি আজকে হয়েছে, হয়তো একটু হলেও হয়তো বাধা হতে পারে, কারণ যেহেতু আঙুল অনেক ঘষাঘষি করেছে। তবে হ্যাঁ, আজ কিন্তু আমরা আমাদের 9 বছরের ভালোবাসাকে স্বীকৃতি দিলাম। তাই তোমরা যারাই ভাবছো যে হঠাৎ না জেনে শুনে আমরা রেজিস্ট্রি করছি, এটা কিন্তু একদমই ভুল, কারণ আমাদের দুজনের ইচ্ছায়, আমাদের দুই ফ্যামিলির ইচ্ছায় কিন্তু এটা সম্ভব হয়েছে। আর সব থেকে বড় ইচ্ছা ছিল আমাদের ভগবানের। ভগবান না চাইলে কিছুই সম্ভব হতো না। হ্যাঁ, হাততালি। ফাইনালি বর বউয়ের সবারই কিন্তু মন খারাপ, কারণ কালকেই কিন্তু বরমশাই চলে যাচ্ছে, আর কবে বাড়ি আসবে ঠিক নেই। আজকেই বিয়ের পরে ওর মনটা কেমন করছে, আমি বুঝতে পারছি সিচুয়েশনটা কি হয়েছে। কেমন লাগছে বলো, সত্যি বলো। ভালো, মানে খুব, মানে আজ সত্যি বলতে আমি আজকে ভাবিনি, কারণ আগের দিন তো খুব আশা করে গেছি, আজকে খুব একটা আশা নিয়ে যায়নি, যার জন্য হয়ে গেছে। আশা নিয়ে বলেই খুব ভালো হয়েছে, আমরাও খুশি। হ্যাঁ হ্যাঁ, তবে আগের দিন মানে সবকিছু খারাপ হলেও লাস্টে আমাদের সব এনজয়ই হয়েছিল। হ্যাঁ ঠিক। আর আজকে কেউ নেই, তাও আমরা নিজেরা নিজেরা আছি। হবে হবে, এখন মুভি দেখবো আমরা এখন। হ্যাঁ হ্যাঁ। সো গাইস, আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, সামনে আমার মতোই তোমরা কারা কারা রেজিস্ট্রি করতে চলেছো তারা অবশ্যই কমেন্টে একটা হাই লিখো। আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটা করে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।